খুব টেনশন আছি, এত বড় হামলার ভিতরে এখন যেতে পারবো কিনা। গত রাত্রে যখন খবর দেখছি যে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এই কারণে সকালে এসে আমি ওই ডিসপ্লের দিকে তাকিয়ে আছি কখন আমার ফ্লাইট। আমার টিকিট ছিল আপনার 17 তারিখে একবার ছিল ইন্ডিগো 3 মিনিট সময় টিকিট নেন, এখন আবার নতুন করে টিকিট কাটতে 40,000 টাকা আবার লাগছে। এটা তো আমরা নিজে বুঝতেছি না এখন কি টাইম মতো পৌঁছাতে পারে কিনা, নাকি বাহির ফিরা দে, নাকি আমাদের ট্রিপগুলি মারি যা। এর ভিতর দিয়া আমরা একজন ভদ্রলোক আসছিল, ওনা নাকি মন্ত্রী নাকি এটা কি আসলে বিষয়। তোমার সাথে আমি 2 মিনিট আলাপ করছি, আমি নিজে বলছি যে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা না যেতে পারে, এরপর যদি কোনো সমস্যা হয় প্রবাসী মন্ত্রণালয়ে আপনারা আমার যোগাযোগ করবেন। বাইরে যারা যাচ্ছে, ছুটিতে আসছে বা নতুন যাচ্ছে, তাদের জন্য বহুত একটা পেরেশানি। মানে অনেক মধ্যপ্রাচ্যে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, আবার কিছু কিছু চালু আছে। মানুষ বহুত হয়রানিতে আছে আর কি, যাত্রীরা অনেক ভোগান্তিতে আছে। যেমন আজকে আমার ফ্লাইট হয়েছে 6টা 45, আমি আসছি সেই 11টার দিকে। গত রাত্রে যখন খবর দেখছি যে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এই কারণে সকালে এসে আমি ওই ডিসপ্লের দিকে তাকিয়ে আছি কখন আমার ফ্লাইটের সন্ধান পাই। ইনশাল্লাহ আমার ফ্লাইট 6টা 45 আছে। কার কখন বিপদ আসে ওর উপর রাস্তা কেউ জানে না, এই জন্য ভয় পাওয়ার তো কিছু নাই। দুনিয়ার পরিস্থিতি যেরকম চলতেছে চলবে, আমরা তো গরিব মানুষ, আমাদের কাজ করতে হবে। এই ভয় পেয়ে যদি পিছনে পড়ে থাকি তাহলে তো হবে না নাকি। এই জন্য আমার কোম্পানি আবার ক্লিয়ারেন্স দিছে, কোনো সমস্যা নাই, চলে আয়। আমি দিছি। কাতার হামলা করছে, তারপর আপনার দুবাই হামলা করছে, সৌদিতে করছে, বাহরাইনে করছে, আমেরিকান ঘাঁটি যে জায়গায় আছে সে যে হামলা করছে, সেটা ওদের দেশের গভর্নমেন্ট আছে, ওদের ব্যাপার। আমাদের আমরা তো বাংলাদেশ থেকে যাইতেছি প্রবাসে কাজ করার জন্য, এটা নিয়ে তো আমাদের মাথা ঘামানোর প্রয়োজন বলে মনে করি না। হ্যাঁ, এই যে হামলা করতেছে তাও যাচ্ছেন না, নিজের ভিতরে আসলে না না, আমার নিজের ভিতরে ভয়ভীতি নাই। আমি সবকিছু ডিপেন্ড করে আমার উপর, আল্লাহ হাতে। এখন আমি যাইতেছি, আবার ফিরে আসতে পারবো কিনা তাও তো সন্দেহ না। যুদ্ধ হইতেছে না কি হইতেছে এটা দেখে তো আমার পিছিয়ে থাকার কোনো সম্ভাবনা নাই। আমি আমার কোম্পানি বলছিলাম, কোনো ছিল না, তার লাইন ক্লিয়ার। আমারও এটা ভয় কাজ করতেছে, কারণ আমাদের যেখানে চাকরি করি এখানে আবুধাবিতে মিসাইল মারা হয়েছে আর কি। আমাদের পাশে রাত 12টা 40 মিনিটে বলছে, আমার সাথে একজন আছে, 3টা মারছে। আমাদের ভিতরে ভয় কাজ করতেছে দুবাইতে, আবুধাবিতে আরেকজন কালকে মারা গেছে আমার পাশে, এর গাড়িটা আমার পাশে। আর তাছাড়া আমার টিকিট ছিল আপনার 17 তারিখে একবার ছিল ইন্ডিগো 3 মিনিট সময় টিকিট নেন, এখন আবার নতুন করে টিকিট কাটতে 40,000 টাকা আবার লাগছে। এরপরে টিকিট যেগুলা টিকিট নিয়ে আসি এখন বলতেছেন কি আবার আপনার ফ্লাইট বাতিল। আর ওয়েবসাইটে দেখাইতেছে আপনার টিকিট বাতিল হয় না, কিন্তু এখানে দেখাইতেছেন কি টিকিট বাতিল, এরা বলতেছেন কি নোটিশ লাগাইছে। এখন এতগুলো টাকা দিছি, তাছাড়া কি করুন না করুন এটা কিছু বুঝতেছি না। 2বার টিকিট কিনে হয়েছে, যেতে পারতেছি না। আর ওইখানে যাই আবার নিজের ভিতরে ভয় কাজ করতেছে, কিভাবে কাজ করবো এগুলো আর কি, টেনশনে আছে। আর চট্টগ্রাম থেকে আসছি, এত জার্নি করে এখন আবার ফিরে যেতে হবে মনে হয়। টিকিটের টাকাগুলো মার এখন আবার। আপনি যেখানে থাকতেন ওইখানে কি মিসাইল? আমি আমি রাত্রে খবর নিয়েছি, আমার পাশে ওই আবুধাবি মদিনারাইদ সিটি যেটা আছে এটার পাশে 3টা মিসাইল মারা হয়েছে। আপনার রাত্রে 12টা 40 মিনিট আমার সাথে একজন আছে, ও বলছিল আর কি। তো এগুলো একটু ভয় কাজ করতেছে।